5 নাম্বার পয়েন্ট হচ্ছে লিঙ্গ পূজা। অনেক মুসলমানদের ধারণা যে আসলে হিন্দুরা কিসের জন্য লিঙ্গ পূজা করে, বা লিঙ্গ পূজা কিভাবে করে, কিসের জন্য করে, কখন করে, এটা অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগার মতো বিষয়। তো এই বিষয়ে আপনাদের মাঝে আমি এটা বিস্তারিত সুন্দর করে উপস্থাপন করছি। তো হিন্দুরা লিঙ্গ পূজা করে, কখন করে, কিভাবে করে, তো এটা বেশিরভাগ ভারতে এটা প্রচলন বেশি। তো লিঙ্গ পূজা ওইভাবে করে যে একজন সাধু ব্যক্তি, ওই ব্যক্তি জীবনে চুল কাটবে না, এবং কি ওই ব্যক্তি জীবনে মোষ কাটবে না, এবং কি ওই ব্যক্তি জীবনে দাড়ি কাটবে না, এবং আরও অন্য বিষয়। তো ওই উলঙ্গ ব্যক্তি, ওই ব্যক্তিটা সাধু থাকবে, ওই ব্যক্তিটা থাকবে শুধু উলঙ্গ হয়ে বৈশা থাকবে বা দাঁড়িয়ে থাকবে। আর বিভিন্ন লোকেরা ওই তার লিঙ্গ সই ভক্তি করিয়া ফল ফুল টাকা পয়সা দিয়ে সিরিয়াল ধরে যায়। এটা কেমন ধর্ম হইল যে লিঙ্গ পূজা, একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি, তিনি মানে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর আমার পরিবার নিয়ে আমি আসছি ওই সিরিয়াল দিয়ে লিঙ্গ সই করে ভক্তি, প্রথমে আমি ভক্তি করব, এরপরে আমার স্ত্রী করবে, এরপরে আমার মেয়ে করবে, বাপ করবে, ভাই করবে, বন্ধু আত্মীয় স্বজন সবাই করবে। এটা কেমন ব্যক্তি যে একজন ব্যক্তি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তার ভক্তি করতে হবে? এটা কেমন কথা? তো আপনি দেখেন ইসলাম ধর্মে এরকম আছে, এরকম কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নাই যে লিঙ্গ পূজা করতে হবে। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে গিয়ে দেখেন ওরা লিঙ্গ পূজা এইভাবে করে। একজন ব্যক্তি উলঙ্গ থাকে, তার ওই লিঙ্গর স্থানে ফুল জল দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়।